এবার আমরা কোথায় চলে এসেছি? আমরা চলে এসেছি মিওসিস 1কে শেষ করে চলে এসেছি মিওসিস 2তে। মিওসিস 1 থেকে প্রথমের দিনই আমি যদি ভিডিওগুলো তোমরা দেখে থাকো খেয়াল করে দেখবে, আমি বলেছিলাম যে মিওসিস 1কে শেষ করার পরই সেলটি কিন্তু আর ইন্টারফেস দশাতে যায় না। এখানে যে দশাটি থাকে সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস, অর্থাৎ ইন্টারফেস দশার মতো এখানে এস ফেজ নেই, ফলে ডিএনএ ডুপ্লিকেশন হয় না। এখানে কি হয়, মিওসিস 1-এর সাইটোকাইনেসিস 1 শেষ হলো, সেলটি ইন্টারকাইনেসিসে চলে যায় এবং সেটি যাওয়ার পরে কি দশায় চলে আসে? প্রোফেজ দশাতে চলে আসে। এটাকে আমরা বলি হচ্ছে মিওসিস 2, যেহেতু প্রোফেজ 2। প্রোফেজ 2তে সেই একই কাজগুলো হয়, নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, স্পিন্ডল ফাইবার অ্যাপিয়ার করে, ক্রোমোজোমগুলো ধীরে ধীরে বেটে মোটা হতে শুরু করে দেয়, ক্রোমাটিডসগুলো। এবং এখানে দেখো এক্সচেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ক্রসিং ওভারে পরে এই ক্রোমাটিডগুলো রয়েছে এবং স্পিন্ডল ফাইবারগুলো তোমার সেন্ট্রিওলগুলো আগেরটার সাথে রাইট অ্যাঙ্গেলে